আমাদের কাছে অনেক রোগী এসে বলেন যে তার কোলেস্টেরলের সমস্যা। আপনি যদি আশেপাশের কোথাও জিজ্ঞাসা করেন, আপনার বন্ধু বান্ধব, ট্রেনে যার সাথে যাচ্ছেন, অফিসের সহকর্মী, প্রত্যেকের দেখবেন প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরলের সমস্যা লেগেই রয়েছে। এটা আমরা এখন এই নিয়েই প্রতিদিন ঘর করছি। তো কোলেস্টেরলের সমস্যার ক্ষেত্রে একটা কথা বলার, বেশিরভাগ কোলেস্টেরল আমরা যতটা না খাওয়া দাওয়ার উপরে যেমন নির্ভর করে হাই কোলেস্টেরলটা, একইভাবে যে সমস্ত শরীরের বিভিন্ন রকম ভেতরের প্রক্রিয়া তার উপরও নির্ভর করে কতটা কোলেস্টেরল তৈরি হয়। আমাদের লিভার কোলেস্টেরল তৈরি করে দেয়। তো এইখানে যদি একটা সমস্যা থেকেই থাকে, তাহলে আপনি ওষুধ খাওয়া সত্ত্বেও হয়তো অনেক ক্ষেত্রে কোলেস্টেরল আপনি কমাতে পারছেন না। অনেক ক্ষেত্রে আপনার ট্রাইগ্লিসারাইড বেড়ে রয়েছে। ট্রাইগ্লিসারাইডকে কমানোর জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত বা এই ধরনের জিনিসপত্র কমিয়ে দেওয়া, প্রতিদিনের এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, একটু সময় বের করে হাঁটা, সুইমিং, জগিং, এই পার্টটুকু করলে এগুলোকে নিয়ন্ত্রণে আনাটা খুব সহজ হয়ে যাবে। খুব খারাপ কোলেস্টেরল হচ্ছে ভিএলডিএল কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল। এই ধরনের কোলেস্টেরল গুলো খুব খারাপ গোত্রের কোলেস্টেরল। খুব ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল বাড়ানোর জন্য গুড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ফিশ এর যে আমরা ফ্যাট পাই সেইগুলো বেটার অনেক। খারাপের মধ্যে ভিএলডিএল এর মধ্যে খুব খারাপ ভোজ্য তেল, পাম তেল, খুব খারাপ হবে মাটন বা রেড মিট। এই ধরনের ব্যবহারগুলোকে আরো সীমিত করা গেলে, লাইফস্টাইলের জন্য হাই ক্যালোরি খাবার, যেগুলো বার্গার, যেগুলো একদম রিচ খাবার, এই ধরনের জিনিসগুলোকে যদি কমিয়ে আনা যায়, হাই ক্যালোরি, হাই সুগার কন্টেন্ট খাবার, এগুলোকে কমাতে পারলে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, হাই কোলেস্টেরলের সমস্যা থেকে আমরা অনেক ক্ষেত্রেই বাঁচতে পারবো। আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কমে যাবে।